হাই বন্ধুরা, তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু গ্ল্যাম মান্ত্রা। তো আজকের এই ব্লগটা স্পেশালি হতে চলেছে সব কিছু মিক্স একটা ব্লগ, যেগুলো হয়তো তোমরা অনেকেই যারা শর্টস আমার দেখে থাকবে তারা প্রত্যেকে হয়তো ইন্ডিভিজুয়ালি এই শর্টসগুলো তোমরা দেখে থাকবে। আর এই ব্লগেতে আমি সব কিছু একসাথে করে একটা বড় ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। তো দিনটা তো দেখে তোমরা সবাই বুঝতেই পেরে গেছো, দিনটা হচ্ছে আমাদের সকলের স্পেশাল, বছরে একটা দিনই আসে বসন্ত উৎসব, অর্থাৎ হোলি বলতে পারো আমাদের। তো এখানে হচ্ছে রং মাখামাখি সিন চলছে। দেখো এবার এখানে তোজোকে ধরে রং মাখাচ্ছে, ও কাঁদছে কারণ ওর অলরেডি রং মাখামাখি করে একবার স্নান হয়ে গেছে, তারপরেও সবাই মিলে ধরে ওকে রং লাগিয়ে দিয়েছে, তাই জন্য ও অনেক জোরে জোরে কাঁদছিল। আর এখানে আমি রং খেলিনি কারণ হোলির পরের দিনই ছিল আমাদের বিয়েবাড়ি। তো বিয়েবাড়ি উপলক্ষে আমি আগেই বলে দিয়েছিলাম যে এই বছরটা আমাদেরকে ছাড় দিতে। আর সত্যি কথা বলতে রং খেলা আমার খুব একটা পছন্দ নয়। আবির খেলা ঠিক আছে, আবির খেলি, কিন্তু এই রং জিনিসটা আমার একদমই ভালো লাগে না। কারণ রং ওই যখন চোখে বা নাকে বা মুখের ভিতরে চলে যায়, দাঁতে চলে যায়, তখন ওটা খুবই একটা বাজে ব্যাপার হয়ে যায়, তার জন্য রং খেলাটা ভালো লাগে না। 2000 years later. তো হোলির দিন রাত্রির বেলা আমাদের ইনভাইটেড ছিল আমাদের দাদাদের বাড়িতে। তো দেখো ওদের বাড়িতে আমাদের দিয়েছে গরম গরম চিকেন বিরিয়ানি, আর লেগ পিস তো আমার চিকেন বিরিয়ানির মধ্যে ফেভারিট, আর তার সাথে ছিল ডিম সিদ্ধ, রায়তা, আর সাথে ছিল স্যালাড, আর পকোড়া ছিল, ভেজ পকোড়া। আর এখানে বাবান কার্টুন দেখছিল, কার্টুন দেখতে দেখতে আমরা মানে বিরিয়ানিটা খাচ্ছিলাম। আর মা এসছে অনেক দিন পর, মা যেহেতু এখানে এখন থাকে না, মা এখন উড়িষ্যাতেই থাকে। আর নেক্সট দিন মায়ের আবার ট্রেন ছিল, অর্থাৎ মা আবার উড়িষ্যায় ব্যাক করবে। মা এখানে এসেছিলো একটু ডক্টর দেখাতে, মায়ের শরীরটা একটু ভালো যাচ্ছিল না। তো তাই জন্য আমরা যেহেতু মা নেক্সট দিন চলে যাবে, তাই জন্য আমরা সেই দিনকে ইনভাইটেশন ছিল দাদাদের বাড়ি। তো এরপরে দেখো বৌদিদের, দাদা বৌদির জন্য, মায়ের জন্য আমরা একটা ক্যাডবেরি সেলিব্রেশন নিয়ে গেছিলাম, কিন্তু এই সেলিব্রেশনটা দাদা মানে বাবানকে দিয়ে বললো বাবানকেই খুলতে, তাই জন্য ও বসে বসে এখন সেলিব্রেশনটা খুলছে। আর তার মধ্যেও একটা দুটো নিয়েছে। প্রত্যেকবারই মিষ্টি নিয়ে যাওয়া হয়, তো এবারে মিষ্টি না নিয়ে কিছু অন্য কিছু ট্রাই করেছিলাম, তাই জন্য এই ক্যাডবেরি সেলিব্রেশনটা নিয়েছিলাম। আর এর মধ্যে অনেকগুলোই রয়েছে, মোটামুটি 8-10টার মতো ছিল। সো এরপরে দেখো নেক্সট দিন আমরা রেডি হয়ে গেছিলাম, সন্ধেবেলার দিক করে আমরা একটু ঘুরতে যাওয়ার প্ল্যানিং করেছিলাম, কিন্তু সন্ধেবেলার দিন সেদিন বহুত জোরে বৃষ্টি চলে এসেছিলো, নাহলে আমাদের আপনি মলে যাওয়ার কথা ছিল। জিতের যেহেতু ছুটি ছিল, তাই জন্য আমরা আপনি মলে যেতাম, কিন্তু দুর্ভাগ্যবশত বৃষ্টির জন্য আমরা যেতে পারিনি। তো বাড়িতে এসে বাবান অনেক কান্নাকাটি করছিল, তারপরে অনেকক্ষণ ঘরেতে বসে থাকার পরে অ্যাট লাস্ট একটু বৃষ্টি কমার পরে আমরা আমাদের এখানকার মেটিয়াবুরুজ যে জুডিও, ওএনডি, কেএফসি, ডমিনোজ যেগুলো এখন নতুন হয়েছে, ওখানে আমরা গেছিলাম যে কিছু ঘুরবো আর কিছু খাওয়া দাওয়া করব। তো সেই হিসাবে আমরা গেলাম, আর সত্যি এই জায়গাটা খুবই সুন্দর, আর সবথেকে বড় কথা যে পরিষ্কার পরিচ্ছন্ন। কারণ মেটিয়াবুরুজের সব জায়গাটা মোটামুটি প্রথমে পরিষ্কার থাকলেও তারপরেই দেখি যে ওখানে যেমন হওয়ার নোংরা অপরিষ্কার হয়েই যায়। তো এখানে দেখো জিৎ ছোটো ছোটো টেডি বিয়ারগুলো দেখছিলো, বাবান বায়না করছিলো যে ওগুলো নেবে বলে, তো ওইগুলো আমরা দেখলাম। দেখার পরে এবার আমরা কেএফসিতে ঢুকবো। তো ও বলছিল যে গাড়ি চড়বে, তো এখানে মোটামুটি সবকটা গাড়ি রিজার্ভ ছিল, ফাঁকা ছিল না, তাই জন্য আমরা ওকে বললাম যে আগে আমরা খেয়ে নিই, তারপরে আমরা এসে গাড়ি চড়বো। তো এখানে দেখো জিৎ অর্ডার করেছে, আর এই কেএফসিতে আমি ফার্স্ট টাইম গেলাম, তো ভেতরটা দেখলাম যে অ্যাটমসফিয়ারটা যথেষ্ট ভালো। তো এখানে জিৎ বাস্কেট মানে যেগুলো ছিল কম্বো প্যাক, সেইগুলো কটা অর্ডার করেছিল। তো এখানে আমরা বসে পড়লাম, আর এখানে সেলফি তোলার জন্য সেলফি জোনটাও খুবই ভালো। তো দেখো আমাদের খাবার চলে এসছে। আর আমরা যখন প্রথমে বাইক নিয়ে ভেতরে এন্ট্রি করলাম, তো তখন তোমরা হয়তো দেখতে পারবে যে এখানে বেশ ভালো মানে সাজানো ছিল, ঈদ মুবারক লেখা ছিল। তো ঈদ উপলক্ষে এই জায়গাটা বেশ আরও সুন্দর করে ডেকোরেট করা হয়েছে, যাতে দেখতে আরও বেশি সুন্দর লাগে। লাইটিং দেওয়া হয়েছিল, এছাড়াও এখন ঈদের জন্য এখানে ভালোই ভিড়ও হচ্ছিল, যেটা অন্য টাইমে হয়তো ভিড়টা এতটা থাকে না।
আর এখানে দেখলাম আরও অনেক ছোট ছোট স্টোরগুলো ছোট ছোট স্টল দেওয়া হয়েছে, যেমন ছিল ওয়াও মোমো স্টল, এছাড়া আরও কিছু স্টল ছিল মেহেন্দি, নেল আর্টস, এরকম ছোটো ছোটো অনেকগুলোই স্টল ছিল। তো তারা কেউ চাইলে বাইরেতে ঘুরে ওখানেও খেতে পারে, যদি কেউ কেএফসি বা ডোমিনোজে না যেতে চায় তো ওখানেও খাওয়া দাওয়ার বন্দোবস্ত ছিল। তো এরপরে আমরা কেএফসি থেকে বেরিয়ে সামনেই চলে গেলাম জুডিওতে। আমরা ওনডেও গেছিলাম, কিন্তু সেখানে আমার কোনো কারণে ভিডিও করা ওঠেনি। তো জুডিওতে গিয়ে আমরা এখানে কিছু কালেকশান দেখছিলাম, যেহেতু সামনেই রয়েছে পয়লা বৈশাখ। তো এখানে অনেক কিছু দেখলাম, কিন্তু দেখার পরে একটাও মানে ঠিকঠাক পছন্দ হলো না। তাই জন্য আমরা ভাবলাম যে ঠিক আছে, আরও কদিন পরে এসে আমরা আরেকবার কালেকশান দেখব, তখন যদি কিছু ভালো লাগবে নেব। কিন্তু এখন আমার ছেলের বা জিতের কারোরই কিছু পছন্দ হয়নি, তো আমরা জাস্ট একবার ঘুরে চলে এলাম। আর এখন ভিড়টাও অনেকটা বেশি ছিল, কোনো কিছু ভালো করে দেখে যে নেব, সো বেশ ভালোই ভিড় ছিল। তো এখানে দেখো তাও একটা দুটো জিনিস যেগুলো মোটামুটি একটু পছন্দ হচ্ছিলো সেগুলো একটু দেখছিলাম। তো এখন পয়লা বৈশাখ মোটামুটি ভালোই দেরি আছে, তো এপ্রিল মাসের দিক করে একবার ভিজিট করে চেক করব। তো এখানে দেখো হঠাৎ করেই একদিন সন্ধ্যাবেলা প্রচণ্ড ঝড় বৃষ্টি আমাদের এখানে হয়েছিল। আর সবথেকে বড় কথা, এখানে শিলাবৃষ্টি হয়েছিল। তো আমার শাশুড়ি দেখো ছাতা মাথায় নিয়ে শিলা কুড়াচ্ছে। আর এই শিল হচ্ছে আমার ছেলের জীবনের প্রথম শিলাবৃষ্টি। তো এটা আমার কাছে খুবই স্পেশাল আর খুবই স্মরণীয় হয়ে থাকবে। আর আমি হয়তো লাইফে 2 থেকে 3rd টাইম এই শিলাবৃষ্টি দেখছি। বিয়ের পরে এই ফার্স্ট টাইম শিলাবৃষ্টিটা হলো। তো বেশ ভালো লাগছিলো। আর এতটা গরম পড়েছিল যে হঠাৎ করে ওয়েদারটা পুরো ঠান্ডা হয়ে গেল। তো সবাই দেখো আমাদের বাড়িতে যতজন লোক আছে সবাই মোটামুটি উকিঝুঁকি মারছে যে বাইরে এত জোরে জোরে শিল পড়ছিল আর বিদ্যুৎ চমকাচ্ছিল। বৃষ্টিটাও প্রচণ্ড পরিমাণেই জোরে হচ্ছিলো, তাই জন্য সবাই একটুখানি চারিদিক থেকে দেখছে দেখো। আর এই দেখো ছোটো ছোটো সাদা সাদা কত শিল পড়ে আছে। তোমাদের কার কার বাড়ির সামনে এরকম শিলাবৃষ্টি হয়েছে সেই দিন অবশ্যই জানিও নিচে কমেন্ট করে। আর আর শিল কোড়াতে কে কে ভালোবাসে সেটাই জানো। আর আমাকে কটা বাটিতে আমার শাশুড়ি মা শিল দিয়েছিল, তো সেগুলি একটা দুটো নাকি খেতে হয়। তো আমি এই ফার্স্ট টাইম শিল খেলাম। কি এনেছো? কি কি বের করে দেখাও। ও আচ্ছা, সব সেট আছে। ওয়াও, এটা তো আমার আর বাবানের ফেভারিট। কি এটা? কি গো, রসগোল্লা? এটা কি ভারী তো। হ্যাঁ বাবা, এত বড় ডিবা! এটা ধরো, এটা কি বড় বাক্স! এটা তো বাক্স না পুরো, এটা তো বালতি। অনেক কিছু দিয়েছে, অনেক বড়, অনেক কিছু দিয়েছে। তো এই রকম রসগোল্লা আমি সত্যি কথা বলতে লাইফে আগে খাইনি। আমি আমাদের পাড়ার এখানে যে গরম রসগোল্লা তৈরি হয় নিজের চোখের সামনে দেখেছি। তো সেই রসগোল্লাই কিনে খাওয়া হয়। এই রকম ডিপায় কোনোদিনও রসগোল্লা আমি আগে ট্রাই করিনি। তো এই ফার্স্ট টাইম, তাই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম যে ভিতরটা কীরকম দেখতে হয়। যারা নাওনি নেবে ভাবছো তো তাদের দেখানোর জন্য। প্রথমে তো উপরে একটা ভালো করে সিল করা ছিল টিনের দিয়ে, তো ওইটা বেশ ভালোই টাইট, মানে ওটা খুলতে আমাকে বেশ ভালোই কষ্ট করতে হয়েছে। আর রসগোল্লার সাইজগুলো খুব একটা বড় নয়, একদম ছোটো নয়, মিডিয়াম সাইজের রসগোল্লাগুলো। আর খেতেও খুব ভালোই, মানে খুব একটা খারাপ না, যেরকম নর্মাল রসগোল্লা হয় সেই রকমই খেতে। কিন্তু আমার মনে হয় স্টোর করা রসগোল্লাগুলো খাওয়ার থেকে এমনি মিষ্টির দোকানের রসগোল্লা খাওয়াটাই বেটার। কিন্তু তোমরা যদি কাউকে দিতে যাচ্ছ, অনেক দূরে যাচ্ছ, তখন এগুলো খুবই ভালো, ট্রাভেল ফ্রেন্ডলি। আর এই ডিবাটা অনেকটাই ভারী ছিল মিষ্টির। তো এরপরে দেখো আমরা লজেন্সগুলো খুলে খাবো বলে বের করে এনেছিল বাবান। তো এখানে আমরা সবাই একটা একটা করে লজেন্স ট্রাই করেছিলাম, বেশ ভালোই খেতে এটা। তো তোমরা যারা খেয়েছো তারা তো জানবে যে এটার টেস্টটা অসাম। আমার তো হেভি লাগে এই চকলেটসটা। আর এক হাতে ভিডিও করছি বলে একটু প্রবলেম হচ্ছিলো, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নিও। তো আমাদের পাড়ার বাড়ির সামনে আমাদের এই ছোট্ট ছোট্ট পাপ্পিগুলো খেলা করে, কি কিউট দেখতে দেখো।
তো আজকে সন্ধেবেলা আমি আর হচ্ছে আমার ছেলের ইনভাইট ছিল আমার একটা ফ্রেন্ডের বার্থডেতে। তো সেখানেই যাচ্ছি দেখো লিফটে করে। তো বাকি গল্পটা পরে বলছি। মাসুমকে দে। দিয়ে ওই তো সৌভিককে দিয়ে দে, সৌভিক এইসব দায়িত্ব। আমার হাত ভাঙা নিয়ে অভিজ্ঞ দে না ওই করবে ও শিখতে হবে এগুলো তুলে নেবো না ঠিক আছে কোন না সো কেক কাটিংয়ের পরে দেখো এখানে আমরা সবাই মিলে নাচানাচি করছি। তো এখনই আমি তোমাদেরকে বলে দিই, কারণ গানগুলো তো দিতে পারবো না, কপিরাইট ইস্যু চলে আসবে। তো এখনই তোমাদের পুরো স্টোরিটা বলে দিই। যার জন্মদিন ছিল সেটা হচ্ছে আমার ছোটোবেলার বন্ধু কিয়া। তো ও তোমরা অনেকজনই হয়তো ওকে আমার ভিডিওতে দেখেছো। ও হচ্ছে আমার ক্লাস 8-এর বন্ধু। তখন আমরা স্কুল আর প্রাইভেট সব সেম পড়তাম, আর আমাদের এখন অবধি ফ্রেন্ডশিপটা সেমই রয়ে গেছে। ও এখন এখানে থাকে না, ও এখন পুনেতে থাকে। কিন্তু এইবারে হঠাৎ করে কিছুদিন আগে ওর বাবা অসুস্থ হয়ে পড়ে, তার জন্য কিছুদিনের ছুটি নিয়ে ও কলকাতায় এসেছিল। আর এখনই ওর জন্মদিনটা পড়েছে। ওর জন্মদিন ছিল সানডেতে, এই সানডেতে অর্থাৎ 22শে মার্চ ওর জন্মদিন ছিল। তো তাই জন্য যেহেতু রোববারও ছিল, দিনটা ছুটির ছিল, আর ও এখন যেহেতু কলকাতায় আছে তাই জন্য ওয়ার্ক ফ্রম হোম করছিল। কিন্তু সানডে থাকার দরুন ওর সেটাও অফ ছিল, তাই জন্য ও বললো যে দিনটাও যেহেতু ভালো আছে, আর অনেক বছর পর ও কলকাতায় আছে। ও পুনে চলে গেছে প্রায় 6 ইয়ার হতে যায়। তো অনেক বছর পর কলকাতায় আছে, তাই জন্য ওর কিছু বন্ধু বান্ধব আর ওর কিছু আত্মীয় স্বজন মিলে আমরা এখানে নাচানাচি আর ড্যান্স পার্টি সব করেছি। বেশ ভালোই মজা হলো অনেক বছর পর। আর এখানে দেখো সবাই এবার আস্তে আস্তে বাড়ি চলে যাচ্ছি। আর আমি এখানে গেছিলাম ওদেরই উপরের ফ্ল্যাটে আরেকজন আমার বন্ধু থাকে, অঙ্কিতা। তো ওদের বাড়িতেই গেছিলাম একটু দেখা করতে। তারপরে আবার ওদের বাড়িতে যখন ব্যাক করি তখন দেখি মোটামুটি সবাই চলে গেছে, পুরো বাড়িটা ফাঁকা। তো আমরাই লাস্টে ছিলাম। তো আমি জিতকে ফোন করেছিলাম নিতে আসার জন্য, যেহেতু অনেকটাই রাত হয়ে গেছিলো। আর ওদের বাড়ি থেকে আমাদের বাড়ি হেঁটে প্রায় 20 থেকে 25 মিনিট টাইম লাগে। সো ও এখন সব গিফটগুলো ওপেন করে দেখছিল যেগুলো প্যাকড করা ছিল। আর তার মধ্যে এই গিফটটা আমরা দিয়েছি, এই বড় ডেয়ার মিল্কটা, আর তার সাথে ছিল এই দুটো কফি মাগ, একটা ছোট্ট কিউট টেডি বিয়ার। সো যাই হোক, আজকের ভিডিওটা এতটাই। ভিডিওটা যদি তোমার ভালো লাগে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক শেয়ার, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড স্টে হ্যাপি, স্টে ব্লেস, বাই অ্যান্ড টেক কেয়ার। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।